আসসালামু আলাইকুম। আমি লামিয়া। আপনারা দেখছেন লামিয়া রোমান কিচেন। আজকে আমার রেসিপি দেশি মুরগির মাংস ভুনা। তবে তার সাথে দেখাবো কিভাবে মুরগির মাংস কেটে এবং স্কিনের সাথে রেখে পরিষ্কার করা যায়। তো চলো শুরু করা যাক। মুরগির মাংস নিশ্চয়ই তোমরা দোকান থেকে পরিষ্কার করে নিয়ে আসবে। যারা কাটতে পারো না, হ্যাঁ, যারা বাসায় পরিষ্কার করতে পারো তাদের তো আর শিখতে হবে না। প্রথমে পাখনা দুটো কেটে নেবে, তারপর পা দুটো কেটে নেবে, যদি নর্মালি রান্না করার জন্য হয়। আর স্কিন সাথে রাখলে এভাবে প্রথমে গলার উপরের যে স্কিনটা সেটাকে একটু কেটে নেবে চারদিক ঘুরিয়ে, তাহলে স্কিনটা অল্পতেই খুলে ফেলতে পারবে। বিশেষ করে পায়ের যে নখগুলো হয় আঙুল, ওগুলো একটু বেশি বেশি করে কেটে ফেলে দিবে। আর উপরে যে হলুদাভ একটা অংশ থাকে পায়ের, ওটাকে অবশ্যই ফেলে দিবে। তবে এগুলো খেয়াল করে কাটতে হবে, যদি খাবার সময় এগুলো পাওয়া যায় খুবই ঘৃণা লাগে খেতে, বা ভাত আর খাওয়া যায় না তাহলে। এবার পিঠের উপরে দেখবে হাত দিলে যে আলাদা একটা উঁচা হাড্ডির মতো আছে, ওখান দিয়ে একটু ফেরে নিবে। তারপর মুরগির যে সামনের আর পিছনের যে অংশটা ওটা আলাদা করা যাবে। তাহলে এরপর ভিতর থেকে সবগুলো ফেলে দিবে, যে নাড়ি ভুঁড়ি বা পেটের ভিতরের যে অংশটা থাকে সেটাকে। এরপরে তোমরা দেখে দেখে বুঝে নেবে, এতটা তো আর বলে দেওয়া সম্ভব না। এখানে কিন্তু যে পেটের ভিতরে যে মূত্রনালী ওগুলো থাকে, ওগুলোকে অবশ্যই কেটে ফেলে দিতে হবে, একটু বেশি পরিমাণে ফেলে দিবে। এরপর এভাবে টুকরো টুকরো করে নেবে। যারা মাংসের সাথে স্কিন খেতে চাও তারা এভাবে কাটবে, এবং স্কিন যারা খাবে না তারা স্কিনটা প্রথমে তুলে নিয়ে তারপর এভাবেই কাটতে পারবে। হয়ে গেল আমার মুরগি কাটা। এবার পরিষ্কার করাটা দেখিয়ে দিচ্ছি। অবশ্যই ঘষে ঘষে স্কিনের উপরে ছোট ছোট পশম থাকতে পারে, সেগুলোকে খেয়াল করবে অবশ্যই। আর তার থেকে একটা বড় কথা হয়েছে, দোকান থেকে পরিষ্কার করে আনলেও বাসায় বসে ভালোভাবে পরিষ্কার করে চুলার উপরে দিয়ে আবার ছেঁকে নেবে, ঘুরিয়ে ঘুরিয়ে একটু পুড়ে নেবে, যাতে আবার স্কিন কালো না হয়ে যায়। এগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। এবার এভাবে অবশ্যই যে লোট লোট বা পিছলা পিছলা একটা ভাব থাকে মুরগির মাংসের সাথে, সেগুলোকে টেনে টেনে ফেলে দিতে হবে এবং পশম খেয়াল করে পরিষ্কার করবে। আমার এটা দেশি মুরগি ছিল, তাই একটু চিকন চিকন। ফার্মার মুরগি থাকলে এটা একটু মোটা সোটা থাকে, তাই স্কিনটা সাথে রাখলে খুবই ঝামেলা মনে হয় আমার কাছে। তোমরা তোমাদের সুবিধা মতো পরিষ্কার করবে, যেভাবে তোমরা ভালো মনে করো। এভাবে করে আমি সব মুরগির মাংসগুলো পরিষ্কার করে নিলাম, এবং পাগুলো ভালোভাবে এই যে খুলে খুলে চেক করবে যেন ময়লা না থাকে। এরকম করে 5 থেকে 7 বার পরিষ্কার করে নেবে, যতক্ষণ পর্যন্ত এর লাল পানি বা রক্ত পানিটা বের হবে। এরপরে একটু লেবুর রস দিয়ে মেখে রেখে দিবে। তাহলে কি হবে, মুরগির মাংসের যে এক্সট্রা একটা স্মেল থাকে বা গন্ধ থাকে, তোমরা যে যা বলো, সেটা আর থাকবে না। এরপর আবার ধুয়ে নেবে। এখানে আমি একটা প্যান করার ভিতরে 2 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এটাকে একটু ভেজে নিয়ে তারপরে একটু দারচিনি এলাচি দিয়ে দিলাম। এরপরে আদা রসুন দিব। 2 চা চামচের মতো আদা বাটা, 2 চা চামচের মতো রসুন বাটা,
2 চামচের মতো হলুদ গুঁড়ো এবং 3 চামচের মতো মরিচ গুঁড়ো দিয়েছি, যেহেতু আমি একটু ঝাল বেশি খেতে চাই। আর তাছাড়া আমার যে মরিচটা সেটার ভিতরে তেমন একটা ঝাল নেই, ঝালের পরিমাণটা একটু কম। এটাকে ভালোভাবে কষিয়ে তারপর মুরগির মাংসটা দিয়ে দিব। যেহেতু এটা দেশি মুরগি তাই একটু সময় নিয়ে রান্না করতে হবে। ভিডিওর মাঝখানে একটা কথা বলে রাখি, আমার রান্নার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবে, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে। এ পর্যায়ে এসে আমি মটরশুঁটি দিয়ে দিলাম। এভাবে তোমরা মটরশুঁটি খোসা ছড়িয়ে বক্স করে ফ্রিজে রেখে দিতে পারবে, তারপর যখন লাগবে তখন ইউজ করতে পারবে। তোমরা আলু দিলে আলু দিতে পারো, না দিলে স্কিপ করবে, সমস্যা নাই। আমি আমার মতো করে রান্নার রেসিপি দেখালাম, তোমরা তোমাদের মতো চেঞ্জ করে নিতে পারো। আমি বেশি পরিমাণ ঝোল রাখবো না, তাই ঝোল বেশি একটা দিলাম না। এ পর্যায়ে এসে আমার রান্নাটা হয়ে গেল। আল্লাহ হাফেজ, বাই বাই।